এখন বাজছে রাত্রি 10:30। তো কালকে যেহেতু আমি মটর কলাই ঘুগনি করব, তো সেই জন্য আজকে রাত্রে কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মটর কলাইটা ভিজিয়ে রাখবো। কালকে প্রথমবার আমি ইডলি বানাবো, তো সেই জন্য সবকিছু আগের থেকে আমি রেডি করে রাখছি। আর এখানে ইডলির ব্যাটারটাও কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি। দেখো, যেহেতু আগের থেকে না বানিয়ে রাখলে কিন্তু কালকে ইডলিটা আমি বানাতে পারবো না, তো সেই জন্য আজকে রাতে আমি রেডি করে রেখে দিলাম। সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরো একটা নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠে মেয়েকে কিন্তু আমি ফ্রেশ করে মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি। এখন আমি খাবো চা বিস্কুট আর চানাচুর। সকাল এখন কিন্তু 7টা বাজে। তো দেখো, বিছানার চাদরটা আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর মেয়ের যতগুলো টেডি থাকে সবগুলোই কিন্তু আমি বিছানায় রেখে দিয়েছি। যেহেতু মেয়েকে এখন ফ্রেশ করব আর মেয়েকে বিছানাতে রাখবো এখন, তো সেই জন্য সবকিছু বিছানার মধ্যেই তুলে দিয়েছি। মেয়ে কিন্তু বিছানায় বসিয়ে দিলে একটু দুষ্টুমি করে না। যখন ইচ্ছে হয় নামার জন্য, তো তখন আমাকে কিন্তু ডেকে নেয়, আমি ওকে নিচে নামিয়ে দিই। যেহেতু মেয়ে অনেক সকাল করে উঠে যায়, তো সেই জন্য মেয়েকে একটু সকাল করে খাবার খাইয়ে দিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জল, তারপরে কিন্তু ছাতু খাওয়াই। তো দেখো, এখন প্রায় 7টা বাজে। যেহেতু মেয়েকে ভালোভাবে একটু ফ্রেশ করে মাথাটা একটু আঁচড়ে দেবো। আর এখন বেশ ভালোই গরম পড়েছে, ক্রিমটা লাগানোর জন্য সেরকম একটা ইচ্ছে হয়নি, কিন্তু বাচ্চা তো যেহেতু, সেই জন্য একটু ভালো করে হালকা করে কিন্তু ক্রিমটা লাগালাম। যেহেতু আমাদের রুমটা অ্যাডভেস্টারের, সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো থাকে। তারপর একটু বেলা হতে হতে কিন্তু বেশ পরিমাণে গরমও লাগে। তো এখন কিন্তু একটু ফ্রক পরিয়েছি, একটু বেলা করে কিন্তু আমি একটু টেপ পরিয়ে দেবো। যেহেতু অনেকটাই গরম হয়ে যায় রুমটা, তো সেই জন্য হালকা একটা পাতলা টেপ পরিয়ে দেওয়াটাই বেটার। মেয়ের চুলটা যেহেতু অনেকটাই বড় হয়েছে, তো সেজন্য সকালবেলা কিন্তু বেঁধে দিই। নইলে বাচ্চা যেহেতু চোখে লেগে যায় আর একটু ঘামও দিলে বেশ অস্বস্তি বোধ করে, তো সেই জন্য অল্পখানি একটু চুলটা ধরে উপর দিকটা বেঁধে দিই। আর নিজের ইচ্ছে হলে কিন্তু মেয়ে টেনে খুলেও দেয়। সকালের সময়টা বেশিরভাগ আমি মেয়েকেই দিয়ে থাকি। যখন মেয়ে একটু বেলা হয়ে যায়, বাইরে দাঁড়িয়ে থাকে, তখন থেকে আমি বাড়ির কাজগুলো সারি। আমাদের রুমের পাশে কোনো বাচ্চা নেই যে মেয়ে কোনো বাচ্চার সাথে খেলবে। তো একটু বেলা হলে কিন্তু ওর আন্টি আসে, বাইরে পুজো করে, তো তখন বাইরে দাঁড়িয়ে গল্প করে। তো সেই জন্য মেয়েকে একটু বাইরের দিকে ছাড়ি। আর সকাল থেকে যেহেতু রুমের ভেতরে থাকে, ওরও ইচ্ছা হয় বাইরে যাওয়ার জন্য, সেই জন্য বাইরেতে দাঁড়িয়ে আছে। আর সেই ফাঁকতালে কিন্তু আমি রুমের ভেতরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। ভোর থেকে কিন্তু একটার পর একটা আমার বাসন হয়েই যায়, বেসিনটা পুরো ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে বেসিনটা একটু বাসনগুলো ধুয়ে খালি করি। আর যেহেতু মেয়েকে খাবার খাইয়েছি, সেটার একটু থালাবাটি হয়ে যায়, আর আমি চা খেয়েছি, সব কিছু মিলিয়ে অনেকগুলো বাসনপত্র হয়ে থাকে। তো সেই জন্য এখন বাসনটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। আর জায়গাটা একটু, বেসিনের জায়গাটা বেশ খালি হয়ে যায়। তোমাদের যেহেতু প্রথমেই দেখিয়েছি, আমি কালকে রাতে কিন্তু মটর কলাই আর ইডলির জন্য কিন্তু আমি সবকিছু রেডি করে রেখেছিলাম। আজকে আমি প্রথমবার কিন্তু ইডলি বানাবো। তো যেহেতু 4 বছর আমি এসেছি, একদিনের জন্য কিন্তু আমি চেষ্টা করিনি ইডলি কিভাবে বানাতে হয়, বা আগে আমার কখনো পছন্দ থাকেনি যে ইডলি কিভাবে বানাবো, বা আমার ইডলি সেরকম একটা পছন্দ থাকেনি। কিন্তু এখন খেয়ে খেয়ে কিন্তু আমার ইডলিটা বেশ ভালো লাগে। তো ইডলির ব্যাটারটা কিন্তু আমি আগের দিনে রেডি করেছিলাম, কিন্তু নুন দিইনি। যেহেতু নুন দেওয়া চলবে না, তো সেজন্য আজকে সকালে কিন্তু নুন দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটা ফুলে থাকে, বিড়ি কলায় দেওয়া থাকে, তো সেই জন্য বেশ ভালোভাবে ফেটিয়ে নিলে একদম ভালোভাবে বসে যায়। তো দেখো, এখন কিন্তু আমি ব্যাটারটা দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। মাসকাবারি বাজার এনেছে, কিন্তু আমি চিনিটা লিস্টে লিখতে ভুলে গেছি। তো সেই জন্য দেখো, কালকে চিনি এনে দিয়েছে 1 কিলোর মতো। তো সেই জন্য চিনিটা যে কৌটাটা থাকে, অনেক দিন হলো ধোয়া হয়নি, তো ভাবলাম যে আজকে ধুয়ে নিই। বেশ ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সকালে, এখন কিন্তু জলটা ঝরে গেছে, তো সেই জন্য চিনিটাও ঢেলে দিলাম। সকাল থেকে কাজ শুরু করলে কিন্তু কাজের বন্ধ নেই। একটা কাজ করতে না করতে কিন্তু আরেকটা কাজ মাথায় চলে আসে। বোতলগুলো যে আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম, আমার একটুও মাথায় ছিল না জলের বোতলগুলো জল নেই। তো জলটা ভালোভাবে ভরে নিচ্ছি।
বোতলে জল খেলে কিন্তু একটা পরিমাপ হয়ে যায় যে কতটা সারাদিনে জল খাওয়া হচ্ছে। আর যেহেতু এখন গরম পড়েছে প্রচুর পরিমাণে, জলটা একটু বেশি খাওয়া হচ্ছে। জলের বোতলে কিন্তু আমার জল ভরা হয়ে গেছে, আর এই বোতলগুলো কিন্তু আমি খাটের তলাতেই রাখি এখন। এখন বাজছে সকাল 8টা, আর আজকে যেহেতু মেয়ে অনেকটা ভোরবেলাতেই উঠেছে আর ওকে কিন্তু অনেকটা ভোর ভোর খাওয়ানো হয়ে গেছে, তো সেই জন্য দেখো আমি কিন্তু মেয়ের খাবারটা এখন রেডি করে দিচ্ছি। এখন খাবে সুজি, আর যত কাজই থাকুক না কেন মেয়েকে আমি কিন্তু ঠিক টাইমে টাইমে খাবারটা খাইয়ে দিই। দেখো কাজ করতে করতে কিন্তু আমার মনেই থাকেনি যে আটাটা কিন্তু বাড়ন্ত হয়ে গেছে। তো যেহেতু ঘর ঝাড় দেওয়া বা মোছা সব কিছু হয়ে গেছে, তো ভাবলাম যে একটা জায়গাতে সব কিছু ঢালি, তো নোংরা হলে একটা জায়গাতে হবে আর মুছে নেব পরে। তো সেই জন্য দেখো আটাটা ঢেলে নিচ্ছি। আর আটাটা কিন্তু অনেকটা পরিমাণে ছিল বলে আমি একটা আলাদা বস্তায় কিন্তু ঢেলে রেখেছিলাম, যেহেতু 20 কেজি এই মাসে আনা হয়েছিল আটাটা, তো সেই জন্য আমি একটা বস্তাতে আলাদাভাবে ঢেলে রেখেছিলাম। আর দেখো ময়দাটাও ঢালা হয়ে গেছে, আর এইদিকে যেহেতু হাট মশলাতে চিড়া এনেছিল, তো সেই চিড়াটাও রাখা হয়ে গেছে। চিড়াটা দেখছি অনেকগুলো দেখছি কুটি পড়ে আছে, তো ভাবলাম যে একটা আলাদা সময় করে কিন্তু চিড়াটা পরিষ্কার করতে হবে, তো নইলে কিন্তু বেশ কুটি আছে, তো খাওয়ানো চলবে না মেয়েকে। কখনো কখনো এরকম হয়ে থাকে মাঝে মধ্যে। তো দেখো আমি বেশ পরিষ্কার করে নিয়েছিলাম যেখানে রাখি, তো সেই জায়গাটা পরিষ্কার করে এখন কিন্তু সবকিছু যে যার জায়গায় রেখে দিচ্ছি। অনেক দিন হলো কিন্তু এই শর্টটা তুলে তুলে রাখছি, আমার মানে সময়ই হচ্ছে না যে আজকে সময় হলেও হয়তো আজকে বৃহস্পতিবার বা আজকে বুধবার এরকম করে বার পড়ে যেত বলে না আমি ঘিটা করতে পারতাম না। তো আজকে ভাবলাম যেহেতু মঙ্গলবার আছে, তো সেই জন্য আজকে ঘিটা গলিয়ে নেব। মা বারণ করেছিল বুধবারে কিন্তু ঘি গলানো চলে না, তো সেই জন্য মঙ্গলবার যেহেতু মনে পড়লো, তো সেই জন্য আজকে কিন্তু ঘিটা গলিয়ে নিচ্ছি। আমি যেহেতু ফ্রিজে রাখি, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা আগে, তো বেশ ভালোভাবে কিন্তু হাত দিয়ে ঘোরানো যায়। ঠান্ডা থাকলে কিন্তু হাত দিয়ে বেশ ঘোরানো যায় না, অনেকটা ঠান্ডা হাতে লাগে। তো সেই জন্য দেখো 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, আর কি সুন্দর অটোমেটিক কিন্তু 5 মিনিটের মধ্যে আমার কিন্তু মাখনটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে একধারে দুধটা কিন্তু হয়ে গেছে আর একদিকে কিন্তু মাখনটা হয়ে গেছে। তো আমি একটু ফ্রিজের জলও রেখেছিলাম, তো ঠান্ডা জলটা রেখেছিলাম, তাও দেওয়ার পরে জানি না কেন বেশ একটা উঠছে না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য হয়তো উঠছে না। আমি কিন্তু এটা এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মেয়েকে দেখো সুজিটা আমি এখন খাওয়াবো, আর আজকে কিন্তু চেয়ারে বসে খাচ্ছে না, আজকে নিচে বসেই বেশ মজা করে নিজের ইচ্ছে চামচ দিয়ে থালা নিয়ে খেলছিল। তো আমি ভাবলাম যে এই ফাঁকতালে খাইয়ে দিই, তো বেশ ভালোভাবে বসে বসে খাচ্ছিল। আর যেহেতু ওর বাবা আমাকে ফোন করেছিল, তো সেই জন্য একটু ফোনে কথা বলছিলাম, আর মেয়ে কিন্তু এদিকে খাবারও খাওয়াচ্ছিলাম। এখন বাজে সকাল 8:30, আর বরমশাই কিন্তু বলেই গেছে আমি 9:30টায় আসবো। তো ভাবলাম যে 1 ঘন্টা হাতে আছে, আমি আরামসে করে নিতে পারবো। আর এই ছাঁচগুলো কিন্তু আমার নয়, পাশের বাড়ি আমাকে দিদি দিয়েছে, যেহেতু আমার ছাঁচ নেই আমি প্লেটেই বসাচ্ছিলাম, তো মানা করলো যে আমার বাড়িতে ছাঁচ আছে তুমি নিয়ে যাও। তো সেই জন্য দেখো আমি ছাঁচে বসিয়েছিলাম। আর এটা কিন্তু হতে 1/2 ঘন্টা টাইম লেগেছিল, আমি একটু টাইম নিয়েই করেছিলাম, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি সেই জন্য আমি একটু টাইম নিয়েই করেছিলাম। যেহেতু আমি বললাম আমি প্রথম বানাচ্ছি, মনের মধ্যে একটা চিন্তা লাগছিল যে হবে কি না, যদি না হয় এটা একটা চিন্তা লাগছিল, কিন্তু আমার খুব আগ্রহ ছিল যে কেমন হবে। বারবার কিন্তু আমি ঢাকাটা খুলে খুলে দেখছিলাম। এখানে আসাতে আমার অনেক কিছু উপকার হয়েছে, যেহেতু আমি অনেক রকমের খাবার কিন্তু বানাতেও শিখে গেছি। আর একটা কথা কি জানো তো, নতুন কোনো কাজ শিখতে গেলে কিন্তু মনের জোরটা ভীষণ পরিমাণে দরকার হয়। তো এই জোরটা আছে বলে কিন্তু আমি অনেক কিছু শিখতেও পেরেছি। আমি ভেবেছিলাম যে ইডলিটা হয়ে গেলে অটোমেটিক কিন্তু উপর করে দিলে পিঠেগুলো পড়ে যাবে, কিন্তু সেটা হচ্ছিল না, আমাকে চামচ কিন্তু ইউজ করতে হলো। আর আমি পরে জিজ্ঞেস করেছিলাম যে এটা কিন্তু অটোমেটিক পড়ে যায় না, একটা চামচ দরকার হয়। আর আমারটা যেহেতু প্রথমবার আমি বানালাম, হয়তো কোনো প্রবলেম ছিল, এতটা চামচের দরকার হয় না, অল্প একটু চামচ দিলেই কিন্তু উঠে যায়।
ইডলিগুলো কিন্তু খুব নরম হয়েছিল। আর আমি অনেকের বাড়িতে তো ইডলি খেয়েছি বা দোকানেও ইডলি খেয়েছি, অনেক কিছু মানে মেশানো থাকে, যেহেতু অনেকেই বলে যে সুজি মানে ইডলির জন্য সুজি আলাদা পাওয়া যায়। আমি কিন্তু সেই পরিমাণে কিন্তু কিছু মেশাইনি, খালি চাল আর বিরি কলাই মিশিয়েছিলাম, আর কিচ্ছু না, নুন চাল আর বিরি কলাই। তো এর মধ্যেখানে কিন্তু খুব ভালো হয়েছে। অনেকে সোডা দেয়, অনেকে সুজি দেয়, আমি কিন্তু সেসব কিছুই দিইনি। আমি এই চাল আর কলাই দিয়ে আমি করেছি, আর অল্পখানি নুন দিয়েছি। আর সত্যি কথা বলতে ইডলি দেখে আমার এত আনন্দ হচ্ছিল, আমি ভাবলাম যে বরমশাই এসে কিন্তু খুব খুশি হবে। আর সত্যিও কিন্তু খুব খুশি হয়েছিল, যেহেতু আমি প্রথমবার এত সুন্দরভাবে ইডলি বানিয়েছি। প্রিয় মানুষটিকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কার না ইচ্ছে হয় বলো। যে কোনো খাবার কিন্তু সাজিয়ে গুছিয়ে দিলে খেতেও বেশ ভালো লাগে। তো দেখো আমি কিন্তু বরমশাইকে এখানে খাবারের জন্য সব কিছু রেডি করে দিচ্ছি। আর এখানে ইডলির জন্য যে চাটনিটা থাকে, এর আগের দিনে আমি একজনকার কাছ থেকে কিন্তু বানানোটা শিখেছিলাম রাত্রিবেলায়, সেই জন্য তোমাদের কোনো কিছু শেয়ার করলাম না। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। আর এখানে দেখো মটর কলাই আলুর ঘুগনিটা কিন্তু আমার হয়ে গেছে। তো ঘুগনি আর যেটা চাটনিটা থাকে ওই দিয়ে কিন্তু আমি আজকে খেতে দেবো। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু এখন মাখনটা বের করে নেব। যেহেতু অনেকটা টাইম রেখেছিলাম, আশা করছি কিন্তু বেশ ভালোভাবে বসে গেছে। দেখো বেশ ভালোভাবে উপরে কিন্তু একদম বসে গেছে, এটা আমার তুলে নিতে খুব সুবিধা হবে। আর অনেকটা দুধের পরিমাণটা যেহেতু আছে, আমি বেশ ভালোভাবে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি, তো সেই জন্য আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেকেই কি করে গ্রাইন্ডারে, এখানে দেখেছি আমি অনেকেই কিন্তু গ্রাইন্ডিং করে নেয়, তো সেই জন্য অনেকের টাইমও লাগে গরম হতে, মানে ঘিটা বেরোনোর জন্য টাইম লাগে। আমার কিন্তু এখানে বেশি টাইম লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু এটা একদম অল্প আঁচে রেখেছি, অল্প আঁচে রাখলে তলে কিন্তু ধরে যায় না, তো সেই জন্য এখন অল্প আঁচে রেখেছি। দেখো এখানে কিন্তু আমার ঘি পুরো একদম রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পুরো বাড়িটা। তো দেখো ঘিটা যেহেতু আমার ঠান্ডা হয়ে গেছে, আমি যে জারে রাখি তো সেই জারটাতে ভালোভাবে ছেঁকে আমি রেখে দেব। আর এই যে ঘিয়ের চড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, অল্পখানি চিনি দিয়ে খেলে কিন্তু দেখবে খুব ভালো লাগে। এটা আমার বরমশাই কিন্তু খুব পছন্দ করে, এটা আমি কিন্তু ওর জন্য রেখে দেব, ও ডিউটি থেকে এলে কিন্তু খেয়ে নেবে, চিনি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। এই জারটাতে কিন্তু 1 জার আমি ঘি বানিয়েছিলাম, কিন্তু এই কিছুদিন হলো আমি ঘিয়ের পরোটা করে কিন্তু ঘিটা পুরো শেষ করে দিয়েছি, তো সেই জন্য আমাকে আরও টাইম লাগবে ঘি করার জন্য। দেখো আমি কিন্তু স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর জবা ফুল ফুটেছে, আর দেখবে ফুল অনেক থাকলে কিন্তু পুজো করতে বেশ ভালো লাগে। আর অনেকগুলো কিন্তু অপরাজিত ফুলও ফুটে, সেগুলো আমি ঘটের মধ্যেখানেও দিই, কখনো বাইরের তুলসী থানেও দিই। আর এখানে দেখো সবকিছু ফুল টুল সাজিয়ে আমি কিন্তু তোমাদের শেয়ার করলাম। এই চাটাইটা দেখতে পাচ্ছ, এই চাটাইটা হলো আমার বরমশাই কিনেছিল 2012 সালে। আগে কিন্তু সেরকম অতটা ইউজ করতাম না, যতদিন মেয়ে আমার হয়েছে ততদিনই কিন্তু এই চাটাইটা আমার ইউজ করা হয়, তো সেই জন্য এখন প্রায় অনেকটা ছিঁড়েও গেছে। আর প্রথমে দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু খালি পায়ে চলে এসেছিল, আমি ওকে মানা করেছিলাম যে রোদে এসো না, তো ঠিক খালি পায়ে চলে এসছে মায়ের পিছনে পিছনে। আর প্রতিটা কাজে কিন্তু আমাকে হেল্প করার জন্য মেয়ে আমার ঠিক আছেই। এখন কিন্তু 10:30 বাজছে, কেউ বলবে না যে এখন 10:30 বাজছে, এত রোদ দিয়েছে বিশ্বাস করতে পারবে না। আর রুমটা যেহেতু আমাদের অ্যাডভেস্টারের, সেই জন্য রুমের ভেতরটা আরও গরম লাগে। তো মেয়ে কিন্তু সকাল সকাল আমাকে স্নান করতে দেখে কিন্তু ও ঠিক বায়না ধরেছে যে আমিও স্নান করব। এত ছোট বলো, এত সকালে স্নান করানোটা উচিত না, কিন্তু ও ঠিক বাথরুমে যে ট্যাপ কল খুলে রয়ে যায়, এরকমই প্রায় মাঝে মধ্যে এরকম করছে এখন। তো দেখো আমি যেহেতু আজকে মাথাটা ধুয়েছিলাম, তো সেই জন্য একটু ভালোভাবে রোদে দাঁড়িয়ে তারপর কিন্তু রুমে যাব। এত গরম, সেই জন্য কিন্তু এখন প্রতিদিনই আমার মাথা ধোয়া হয়ে যাচ্ছে, মানে থাকতে পারা যায় না, এত গরম লাগে। চুলটা যেহেতু এখনো ভিজা আছে, তো ভালোভাবে কিন্তু এখন আঁচড়ানো চলবে না, অনেক চুল উঠে যায়, তো হালকা করে কিন্তু উপরটাই খালি আঁচড়েছি। রুমে আসার পরে কিন্তু এত গরম লাগছিল, সেজন্য পাখার স্পিডটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি ক্রিম মাখছি দেখে মেয়ে কিন্তু ছুটতে চলে এসেছে ক্রিম মাখার জন্য, যেহেতু ওর ক্রিমটা নয় তো সেজন্য অল্প করে দিয়েছি, ও তো ছোট বাচ্চা বুঝে না, তো অল্প করে লাগিয়েছি, ও ওটাতে কিন্তু খুব খুশি। ও ওর মতো খেলতে থাকুক, আমি কিন্তু এবার স্নান করে নিয়েছি, রান্না বান্না করতে হবে, তো সেই জন্য সব কিছু রেডি করবো এরপর। তো চলো, আমিও এখনও খাবার খাইনি, আমিও খাবার খাবো। আজকে তোমাদের এইটুকুই শেয়ার করলাম। আশা করছি সকলের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট
তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।